আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কক্সবাজারে ৩৪ বিজিবির উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। শুক্রবার বিকাল ৩টায় কক্সবাজার লাবণী পয়েন্টে উর্মি গেস্ট হাউসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে সুগন্ধা পয়েন্টে ঘুরে পুনরায় উর্মি গেস্ট হাউসের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার হোসেন। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ ইসলাম। অনুষ্ঠানে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক বিরোধী আন্দোলনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধেও কঠোর ভূমিকা রেখে যাচ্ছে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশ কক্সবাজারের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সত্যি আনন্দিত ফিল করছি এখানে এসে। আসলেই এটি একটি সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা সমাজে বসবাসকারী মানুষের দ্বারা সৃষ্ট বলে এটি একটি সামাজিক সমস্যা। সামাজিক সমস্যাকে সামাজিক শক্তি দিয়ে সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি বলেই মাদকের বিস্তার, আমাদের এত কর্মকাণ্ড সত্ত্বেও মাদকের বিস্তার, মাদকের ব্যবহারকারী, মাদক ব্যবসায়ীর সংখ্যা, পাচারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ যে আমাদের মাদক অধিদপ্তর, আমার পূর্ববর্তী সম্মানিত কলিগ যে বক্তব্য দিয়ে গেছেন, ওনারা শতভাগ কর্মকণ্ঠা মাদক বিরোধী কর্মকাণ্ডে ব্যয় করেন। আমাদের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।